আমি আমার জীবনে দেখিনি বলতে পারেন এত দোয়া, এত মোনাজাত, এত অনুষ্ঠান আমি কখনো দেখিনি। এটা হলো বাস্তব। তো সেদিন আমি একটা কথা বলছিলাম যে আল্লাহ তার যাকে দিতে চান এটা কেউ তার রোধ করতে পারবে না। হাসিনা বহু চেষ্টা করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মানুষের মন থেকে উঠিয়ে দেওয়ার জন্য। পত্র, পত্রিকা, মিডিয়া কিছু বাকি রাখে নাই। এমনকি এখনো সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলার চেষ্টা করছে, কিন্তু পারছেন না। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে বলার কোনো অবকাশ নাই, কারণ ওই দিন জানাজা দেখেছি, এক জানাজার তুলনায় একটা জানাজা যে হতে হয় না, আমি করতে চাই না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজা একদম সরাসরি অংশগ্রহণ করার সুযোগ হয় না, কিন্তু গিয়েছিলাম। যতটুকু সম্ভব চেষ্টা করেছিলাম, থামগেট পর্যন্ত গিয়েই শেষ, এরপর আগে বাড়তে পারিনি। সেদিকে দেখলাম আমরা মানে জানাজা যে কোথায় শুরু কোথায় শেষ এটা বলা খুব মুশকিল ছিল। কতদূর জানাজা হয়েছে এটা বলা মুশকিল, কারণ সোশ্যাল মিডিয়া দেখেছি যে বিভিন্ন বাড়ির ছাদ থেকে জানাজা ধরেছে। এটা একটা অত্যন্ত আল্লাহ তাআলার রহমত দেশনেত্রী খালেদা জিয়ার জন্য, যে প্রাপ্য থেকে ওনাকে বঞ্চিত করতে চেয়েছিল আগের সরকারি দলগুলো। দেশনেত্রী খালেদা জিয়া কষ্ট পেল, ওনাকে অনেক কষ্ট দিল, পরিশেষে মৃত্যুর আগের মুহূর্তে, মৃত্যুর সময় পর্যন্ত দেশের মানুষ আল্লাহ তাআলা তাকে সেটা ফিরিয়ে দিয়েছেন। কথা বলছিলাম যে আমি যার যারা প্রাপ্য আল্লাহ তাদেরকে ফেরত দেবেন, এখানে কোনো সন্দেহ নেই, আমরা বিশ্বাস করি এটা। তো আমরা সকলে মিলে দেশনেত্রীর জন্য দোয়া করব, এবং পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে ওনার যে আজকের মৃত্যু, মৃত্যু নিঃসন্দেহে স্বাভাবিক, কিন্তু ওনার মৃত্যুটাকে আমরা খুব স্বাভাবিকভাবে নিতে পারি নাই। স্বাভাবিক মৃত্যু নয়। জেলখানায় ওনাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়েছে, জানি না, অবশ্য মাঝে মাঝে আমি বলেও ফেলি যে বাস্তবতা হলো যে ওনাকে জেলখানায় একটা ষড়যন্ত্রের মাধ্যমে খুব ডিজাইন করে ওনাকে হত্যা করা হয়েছে। আমি মনে করি উনি যদি বাইরে থাকতেন তাহলে এই মৃত্যুটা এভাবে হতো না, হয়তো হইতো, কিন্তু এভাবে নয়। অনেক কষ্ট পেয়ে উনি চলে গেছেন আমাদের মাঝ থেকে, তবে রেখে গেছেন দৃষ্টান্ত। গণতন্ত্রের জন্য একটা মানুষ কি করতে পারে, একজন নেতা বা নেত্রী কি করতে পারে, কতটুকু যেতে পারে, কতটুকু ধৈর্য দেখাতে পারে, এটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখিয়ে দিয়ে গেছেন। আজকে আমরা কদিন পরে ভোট দেব, এই ভোটের অধিকারটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ারই অবদান। উনি কিন্তু এই ভোটের জন্য আন্দোলন করে গেছেন, মানুষের অধিকারের জন্য আন্দোলন করে গেছেন, মানুষের কথা বলার অধিকারের জন্য আন্দোলন করে গেছেন। তো এই যে ওনার ত্যাগ তিতিক্ষা, এটা যেন আমরা ভুলে না যাই, এটা আমাদেরকে মনে রাখতে হবে। বিশেষ করে আমরা যারা রাজনীতি করি, আমরা রাজনৈতিক দলের কর্মী, বেগম খালেদা জিয়ার সমর্থক এবং কর্মী যারা আমরা, আমাদেরকে মনে রাখতে হবে যে ওনার কাজটুকু আমাদেরকে সমাধান করতে হবে। এবং সারা দেশবাসীর যে ভালোবাসা দেখেছি আমি, বিশেষ করে যারা আসতে পারেননি তাদের জন্য আমার একটা অনুরোধ থাকলো, যে অনুরোধ তো নয়, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে। সুযোগ পাইনি, আমি আজকে সুযোগ পেলাম। আমি সবাইকে আমার নিজের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। যদিও আমাদের নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যেই পত্রপত্রিকা বিবৃতির মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন, বলা হয়েছে। তারপর আমি আবারও বলছি যে এটার জন্য আমরা কৃতজ্ঞ, এবং আমরা স্মরণ করব যে একজন গণতন্ত্রের দিশারি আলোকবর্তিকা হাতে যিনি চলে গেলেন, তাকে দেশে মানুষ কিভাবে স্মরণ করে এবং স্মরণ রেখেছে। জন্য আজকে যারা দোয়া অনুষ্ঠান করেছে তারা দোয়া করবেন, এবং যারা এসেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।